আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আমরা অনেক রোগীকে দেখতে যাই, কিন্তু আমরা কি সেই দোয়াটি জানি যে দোয়া রোগীর সামনে 7 বার পড়া হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর রোগ যদি না হয়, ওয়া ইল্লাম ইয়াকুন মারাদাল মাউতি, যদি সেই রোগ মৃত্যুর রোগ না হয় তাহলে আল্লাহ পাক তাকে সুস্থতা দান করবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কেউ রোগী দেখতে যাবে তখন রোগীর মাথায় হাত রেখে, যদি সে রোগী এটাকে সহনশীল মনে করে, কিছু রোগ আছে রোগীর মাথায় হাত রাখলে রোগীর ভালো লাগে, কিছু রোগ আছে রোগীর মাথায় স্পর্শ করলে, রোগীর শরীরে স্পর্শ করলে রোগীর খারাপ লাগে, সেই সিচুয়েশন বুঝে আমরা হাত রাখবো কিংবা হাত রাখবো না। রোগীর কাছে গিয়ে অথবা তার মাথায় হাত রেখে আমরা যদি এই দোয়াটি 7 বার পড়ি, সবাই আমার সাথে পড়ার চেষ্টা করি, প্রথমে একবার শুনি তারপর পড়ি। আমি 7 বার পড়ব। আসআলুল্লাহুল আযীম রব্বুল আরশিল আযীম আন ইয়াশফিয়াক, 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 আসআলুল্লাহুল আযীম রব্বুল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। এই দোয়াটি কোনো রোগীর মাথায় হাত রেখে অথবা তার পাশে দাঁড়িয়ে যদি কেউ 7 বার পড়ে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মৃত্যুর রোগ না হলে আল্লাহ পাক তাকে অবশ্যই সুস্থতা দান করবে। তো আসুন, এখন থেকে আমরা কোনো রোগীকে যখন দেখতে যাব, এটা অনেক বড় সওয়াবের কাজ। কোনো রোগীকে দেখতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় তার জন্য 70,000 ফেরেশতা সকাল সন্ধ্যা দোয়া করার জন্য নিয়োগ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা রোগীদেরকে দেখতে যাব, দেখতে গিয়ে এই দোয়া পড়ব, আসআলুল্লাহুল আযীম রব্বুল আরশিল আযীম আন ইয়াশফিয়াক, 7 বার। ইনশাআল্লাহ যদি মৃত্যুর রোগ না হয় 100% আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুস্থতা দান করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার